নতুন স্বাদে নতুন একটা রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি মিষ্টি কুমড়োর বিচি নিয়েছি আর এই বিচিগুলোকে আমি ভেজে নিব। কড়ার মধ্যে এখন দিয়ে দিলাম, মুচমুচ করে ভেজে নিব। এই মিষ্টি কুমড়োর বিচির টেস্ট আর ফ্লেভারটা এত সুন্দর, এই টেস্ট আর ফ্লেভারটাই রান্নার স্বাদটাকে বাড়িয়ে তোলে। তো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি শিলপাটায় নিয়ে প্রথমে মুচমুচ করে তো ভেজে নিয়েছি, গুঁড়ো করে নিব। তো গুঁড়ো করে নেওয়ার পরে এখন আমি পানি দিয়ে বেটে পেস্ট করে নিব। এখানে আমি পাঙ্গাস মাছ নিয়েছি, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিব। তো ভালো করে মেখে নেওয়ার পর চুলায় আমি কড়াই দিয়েছি, সয়াবিন তেল পরিমাণ মতো দিয়েছি, গরম তেলে এক এক করে এখন মাছগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নেব। এই পাঙ্গাস মাছ ভাজার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন, তা নাহলে মাছের তেলগুলো গায়ের মধ্যে খুব বেশি ছিটে চলে আসে। তো মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলোকে নামিয়ে নিব। তো মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি, এক বাটি দিয়ে দিলাম। দিয়ে দিব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো মরিচের গুঁড়ো। কষিয়ে নেওয়ার জন্য সামান্য একটু পানি দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব। তো আপনারা চাইলে এখানে ধনিয়া পাতাটাও ইউজ করতে পারেন। তো আমার হাতের কাছে ছিল না, আমি ধনিয়া পাতাটা ইউজ করব না। এখন পেস্ট করে নেওয়া মিষ্টি কুমড়োর 1 টেবিল চামচ আমি দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে নেব। যেহেতু এটা ভেজে নিয়েছি, বেশি কষিয়ে নেওয়ার প্রয়োজন হবে না। এখন ভাজা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর একটু হওয়া পর্যন্ত অপেক্ষা করব। রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, আপনাদের সাথে শেয়ার করে দেখিয়ে দিলাম।